হ্যালো গাইস, আজকে তোমাদের এই তিনটে ইম্পর্টেন্ট টপিক আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই তিনটে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলি আইসোটোপ। আইসোটোপ আইসোটোপ কাকে বলে? না, পরমাণুর একই মৌলের পরমাণু ক্রমাঙ্কগুলো একই হয়। পরমাণু ক্রমাঙ্কগুলো একই হওয়ার সত্ত্বেও নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের ভর সংখ্যাগুলো ভিন্ন হয়। তাহলে যে সমস্ত পরমাণুর একই মৌলের যে সমস্ত পরমাণু ক্রমাঙ্ক একই বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউটন ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যাটা আলাদা হয়, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। এই আইসোটোপ সবথেকে সহজ হিসাবে আমাদের যেটা উদাহরণে আসে, প্রথমে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর তিনটি আইসোটোপ আছে। দেখো কি কি, H11 একটা, H12, H13। প্রথমকার যে এটা H11, এটাকে কি বলা হচ্ছে? সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। এটার নাম হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। প্রোটিয়াম। আর এই 2 নম্বর এটাকে বলা হচ্ছে ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম। ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম। আর এই শেষে যেটা আছে এইটাকে বলা হচ্ছে ট্রিটিয়াম। এইগুলোকে এটা আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখতে পারি, ডয়টেরিয়ামটাকে ক্যাপিটাল ডি দিয়ে লিখতে পারি, প্রোটিয়ামকে ক্যাপিটাল পি এটা লিখতে পারি। তাহলে আমরা সচরাচর যে হাইড্রোজেনের কথা বলে থাকি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াতে, জলের ক্ষেত্রে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ হাইড্রোজেনের কথাই বলা হয়। সাধারণ হাইড্রোজেনটা এবার যে ডেফিনেশনটা আমি বললাম আইসোটোপের, যে পরমাণু ক্রমাঙ্কটা একই হবে কিন্তু ভর সংখ্যাটা আলাদা হবে। ভর সংখ্যা আলাদা হওয়ার কারণটাও বললাম, নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে। এইখানে দেখো যেটা সাধারণ হাইড্রোজেন, এর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এরও পারমাণবিক সংখ্যা 1, এরও পারমাণবিক সংখ্যা 1, সবগুলো পারমাণবিক সংখ্যা একই, মানে প্রোটন সংখ্যাটা একই আছে। কিন্তু এর ক্ষেত্রে সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো নিউটন থাকে না, সেই জন্য এর ভর সংখ্যাটা শুধুমাত্র একই হচ্ছে। কিন্তু ডয়টেরিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? ডয়টেরিয়ামের ক্ষেত্রে একটা নিউটন থাকছে, ট্রিটিয়ামের ক্ষেত্রে 2টো নিউটন থাকছে, যার কারণের জন্য ভর সংখ্যাটা 2, 3 একের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই জন্য এরা একে অপরের আইসোটোপ। তাহলে এরকম হাইড্রোজেন পরমাণু যেমন 3টে আইসোটোপ আছে, তোমাদের সিলেবাসে যে আরও কয়েকটা পরমাণু আছে, যেমন কার্বন পরমাণু। কার্বন আমরা সি দিয়ে লিখি, এর আইসোটোপ হচ্ছে C612, C613, C614। এই তাহলে কার্বনের হচ্ছে 3টে আইসোটোপ। আইসোটোপ ডেফিনেশন অনুযায়ী দেখে নাও মিলছে কিনা, যে পারমাণবিক ক্রমাঙ্কগুলো 6, প্রোটন সংখ্যা একই আছে, কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, 12, 13, 14। তাহলে এইটা হচ্ছে কার্বনের 3টে আইসোটোপ। এই আইসোটোপটা হচ্ছে তেজস্ক্রিয়। আর এইটা সব থেকে বেশি পাওয়া যায়, 99.9%। আর বাকিগুলো এইটা ধরো 10⁻12, একদমই খুবই কম, এটা 0.001 এই ধরনের, মানে অ্যাপ্রক্স প্রায় এতটা, মানে এগুলোকে ইগনোরই করা যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেন তোমাদের মনে রাখতে হবে এই বিষয়গুলো শুধুমাত্র, যে এই যে C12, C13, C14
আর আমরা তো কার্বনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক তো জানি যে সবার ক্ষেত্রে 6 হবে। এই হাইড্রোজেনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে 1 হবে, শুধু হাইড্রোজেন 1 যেটা সাধারণ হাইড্রোজেন, এই নামগুলো এর ক্ষেত্রে মনে রাখতে হবে, ডয়টেরিয়াম, হ্যাঁ, ডি, আর এটার ক্ষেত্রে ট্রিটিয়াম হচ্ছে টি। আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অক্সিজেন 8, 16, 8, 17, 8, 18, এগুলো বিশেষ কোনো নাম নেই। হ্যাঁ, তাহলে এখানে আমরা সাধারণত সবচেয়ে বেশি পরিমাণ মুখ্য যেটা থাকে সেটা হচ্ছে এইটা, এগুলো অনেক কম পরিমাণে থাকে প্রকৃতির মধ্যে, সেই জন্য আমরা সবসময় যখন ব্যবহার করি অক্সিজেনের ভর হিসাবে যখন ধরি তখন আমরা 16ই ধরি, আর এইগুলোকে ধরা হয় না। শেষ যেটা হচ্ছে আইসোটোপের মধ্যে উদাহরণ যেটা তোমাকে জানতে হবে সেটা ক্লোরিন। ক্লোরিন হচ্ছে Cl, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, তাহলে ক্লোরিন 1735, ক্লোরিন 1737, এটা। তাহলে দেখতে পাচ্ছ যে ক্লোরিন 1735, 1737, তাহলে ক্লোরিনের মাত্র 2টো আইসোটোপ আছে, এবং এটা অ্যাপ্রক্স এইটা থাকে 75% মতো, আর এইটা হচ্ছে তোমার 25% মতো। আমরা যখন পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর বের করি তখন এই আইসোটোপের প্রকৃতির মধ্যে অ্যাবান্ডেন্স বা কতটা রয়েছে গুরুত্ব, সেই গুরুত্বকে সহ এদের ভরটাকে নিয়ে গড় করে পারমাণবিক গুরুত্ব বের করা হয়। সেই জন্য পারমাণবিক গুরুত্বগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশ হয়, কিন্তু ভর সংখ্যা ভগ্নাংশ হয় না। ঠিক আছে, এবার এইটা আমাদের আইসোটোপ সম্পর্কে গেল, আইসোটোপ কাকে বলে, এবং এই 3টে পরমাণু আইসোটোপ সম্পর্কে আমরা আলোচনা করে দিলাম। ক্লাস 9-এ এই 3টে পরমাণু আইসোটোপ সম্পর্কে জানলেই যথেষ্ট হবে। এবার দেখো আইসো বার। বার কথার অর্থ হচ্ছে ভর রিলেটেড। হ্যাঁ, বার বলতে বোঝায় ভর, অনেক সময় চাপও বোঝায় বার। তাহলে আইসো বার, তাহলে যে সমস্ত পরমাণু ক্রমাঙ্ক কি হবে, ভিন্ন হবে, কিন্তু ভর সংখ্যাটা একই হবে। তাহলে যে সমস্ত, এটা আমি লিখি আইসো বার। তাহলে আইসো বারের সংক্ষেপে যদি আমি বোঝাতে চাই তাহলে এটা লিখব যে ভর সংখ্যা ভিন্ন নয়, অভিন্ন পরমাণু ক্রমাঙ্ক, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন থেকে আইসো বার বলা হবে। উদাহরণ হিসাবে আর্গন 18, 40, তারপর পটাশিয়াম 19, 40, ক্যালসিয়ামের ক্ষেত্রে 20, 40। এই যেগুলো আমি লিখেছি এগুলো প্রকৃতির মধ্যে অস্তিত্ব আছে। ঠিক আছে, আর্গন 18, 40 হয়, পটাশিয়াম 19, 40 দেখা যায়, ক্যালসিয়ামের ক্ষেত্রে 20, 40 দেখা যায়। এদের আরও আইসোটোপ থাকতে পারে, কিন্তু এই আইসোটোপগুলোকে আমি কেন নিয়েছি, কারণ এদের ভর সংখ্যাগুলো একই রকম হচ্ছে, এটা দেখাবার জন্য যে দেখো এদের পারমাণবিক ক্রমাঙ্কগুলো আলাদা হলেও ভর সংখ্যাগুলো একই আছে, সেই জন্য এরা পরস্পরের আইসো বার। তাহলে আইসো বার হলে ভর সংখ্যাটা অভিন্ন হবে, অভিন্ন মানে একই, হ্যাঁ, একই হবে, আর পরমাণু ক্রমাঙ্কটা ভিন্ন হবে। তাহলে সেই ক্ষেত্রে সেগুলোকে বলা হবে। তাহলে উদাহরণ হিসাবে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এটা বলা যাবে আইসো বার, এগুলো আইসো বার। এবার দেখো আইসোটোন। আরেকটা জিনিস বলি যে আইসোটোপ যেটা বললাম, আইসোটোপের ক্ষেত্রে একটা জিনিস ছাড়া গেল, সেটা যে এদের রাসায়নিক এবং ভৌত ধর্মটা একই হবে। রাসায়নিক এবং ভৌত ধর্ম একই হবে, কারণ রাসায়নিক এবং ভৌত ধর্ম, বিশেষ করে ভৌত ধর্মটা কিছুটা পাল্টাতে পারে, কিন্তু রাসায়নিক ধর্মটা সম্পূর্ণ একই হবে। রাসায়নিক ধর্ম ডিপেন্ড করে পারমাণবিক সংখ্যা এবং সর্ববস্তু কক্ষে ইলেকট্রন সংখ্যার উপরে। ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান থাকছে তাই রাসায়নিক ধর্মটা অভিন্ন হবে, ভৌত ধর্মটা সামান্য এদিক সেদিক হতে পারে। আর আইসো বারের ক্ষেত্রে যেহেতু পারমাণু ক্রমাঙ্কটা পাল্টে যাচ্ছে
তার মানে ইলেকট্রন সংখ্যাও পাল্টে যাচ্ছে, সেই জন্য এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা হবে, ভিন্ন হবে। এবার হচ্ছে আইসোটোন। আইসোটোন, দেখো নিউটনের নাম থেকে টোন কথাটা মনে রাখতে পারবা, নিউটন, আইসোটোন। তাহলে আইসো মানে একই, তাহলে যে সমস্ত পরমাণু নিউক্লিয়াসের মধ্যে নিউটন সংখ্যাটা সমান হবে তারা একে অপরের আইসোটোন হবে। উদাহরণ হিসাবে সিলিকন 1430, ফসফরাস 1531, সালফার 6032। এই নিউক্লিয়াসগুলো বা এই আইসোটোপগুলো প্রকৃতির মধ্যে রয়েছে। সিলিকনের আইসোটোপ এটা, ফসফরাসের এটা সালফারের। তাহলে এইগুলোকে একসঙ্গে যদি আমরা দেখি বা যদি বিচার করি তাহলে দেখতে পাবো যে 30 - 14, তাহলে নাম্বার অফ নিউটন কত হবে? তাহলে 16 নিউটন সংখ্যা হচ্ছে 16। আবার এটার ক্ষেত্রে 31 - 15 16, 32 - 16 ইকুয়ালস টু 16। তাহলে আমরা জানি ভর সংখ্যাটা কি? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, আর প্রোটন সংখ্যাটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে সেইখানে আমরা যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্কটা যদি বিয়োগ করি তাহলে সেটা নিউটন সংখ্যা। তাহলে এইভাবে আমরা প্রতি ক্ষেত্রে বিয়োগ করে দেখছি যে 16 হচ্ছে, তার মানে এগুলো সবার ক্ষেত্রে নিউটন সংখ্যাটা সমান। যেহেতু নিউটন সংখ্যা সমান এই জন্য এরা একে অপরের আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে পরমাণু ক্রমাঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ হয়ে যাওয়া মানে বাইরের ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়েছে সর্বব্যস্ত কক্ষে, সেই জন্য এদের রাসায়নিক ধর্ম ভিন্ন হবে, আলাদা হবে। হ্যাঁ, রাসায়নিক ধর্মটা মিল থাকবে না। এই হলো আইসোটোন। আশা করছি বুঝতে পারা গেছে। হ্যাঁ।